জৈব রসায়ন, ইতিহাস ও ভূমিকা। রাসায়নিক শব্দ, পরিচিতি ও পরিভাষা। জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। কার্বন যৌগের রসায়ন, কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস। প্রাণশক্তি, ভাইটাল ফোর্স। জটিল, কমপ্লেক্স, গঠন কাঠামো বা আকৃতি, স্ট্রাকচার। আয়নীয় গঠন, আয়নিক স্ট্রাকচার। মন্থর বিক্রিয়া, স্লো রিয়াকশন। বিষম বিক্রিয়া, ডিফারেন্ট রিয়াকশন। বিবর্ষক, অসারক, অ্যানাস্থেসিয়া। জৈব রসায়নের ইতিহাস, জৈব রসায়নের বর্তমান সংজ্ঞা, জৈব রসায়ন ও অজৈব রসায়নের সাধারণ পার্থক্য এবং জৈব রসায়নের অবদান সংক্ষেপে বর্ণনা করিয়া জৈব রসায়নের অন্যান্য পাঠ্য বিষয় আরম্ভ করা বাঞ্ছনীয়। জীবজগতে প্রাণী ও উদ্ভিদজাত বস্তুগুলি প্রকৃতির এক অদ্ভুত বিষয়। কার্বন ও হাইড্রোজেন এবং সেই সঙ্গে অক্সিজেন ও নাইট্রোজেন, মূলত এই চারটি মাত্র মৌলিক পদার্থ দ্বারা গঠিত প্রায় 10 লক্ষ জৈব বস্তুর সন্ধান পাওয়া গিয়াছে। পক্ষান্তরে প্রায় 100টি প্রাকৃতিক মৌলিক পদার্থ দ্বারা গঠিত অজৈব বস্তুর সংখ্যা 75,000-এর বেশি নয়। এই জৈব বস্তুগুলির প্রকৃতি, রাসায়নিক ধর্ম এবং গঠনের মূল রহস্য ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধেও ছিল অজ্ঞাত। বহুকাল হইতে বিজ্ঞানী ও অবিজ্ঞানী সবাইকার ধারণা ছিল যে জৈব বস্তু একমাত্র প্রাণধর্মী জীব হইতে উদ্ভূত হয় এবং সব জৈব বস্তুর গঠন প্রকৃতি কোনো বিশেষ প্রাণশক্তি, ভাইটাল ফোর্স দ্বারা প্রভাবিত। এই কারণেই জৈবিক উৎস ছাড়া কৃত্রিমভাবে কোনো জৈব বস্তু তৈরি করা সম্ভব নয়। সুদূর প্রাচীনকালেও মানব সভ্যতায় অগণিত জৈব বস্তুর উৎপাদন ও ব্যবহার প্রচারিত ছিল। তৈল, ঘি, মাখন, শর্করা, সুগন্ধি, ভিনেগার, রজন অনুরূপ অজস্র জৈব বস্তু ছাড়াও নানারূপ প্রাকৃতিক জৈব বস্তু ব্যবহার করিয়া রং তৈরি শিল্প, সুরাসার বা অ্যালকোহল শিল্প এবং সাবান শিল্পের ন্যায় অনেক রকম শিল্প গড়িয়া ওঠে। এই সমস্ত জৈবিক বস্তুর গঠন প্রকৃতির সন্ধান শুরু হয় 18 শতাব্দীতে। এই সময় শিলি, ল্যাভাসিয়া, ভার্জিলাস, বার্থেলো প্রমুখ বিজ্ঞানীরা প্রাকৃতিক জৈব পদার্থ হইতে পাতন ও গাঁজাম, ডিস্টিলেশন এন্ড ফার্মেন্টেশন পন্থায় অনেক রকম জৈবিক অ্যাসিড এবং কতগুলি জৈব বস্তু তৈরি করিতে সক্ষম হন। ল্যাভাসিয়া পরীক্ষায় জানা যায় যে প্রতিটি জৈব পদার্থের প্রধান উপাদান কার্বন ও হাইড্রোজেন। পরে আরও জানা যায় যে অনেক জৈব পদার্থের মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেনও পাওয়া যায়। পরবর্তী গবেষণায় দেখা যায় কোনো কোনো জৈবিক পদার্থের মধ্যে সালফার, ফসফরাস, হ্যালোজেন এবং বিশেষ কয়েকটি ধাতুও পাওয়া যায়। জৈব পদার্থের গবেষণায় বিজ্ঞানী ভার্জিলিয়াস প্রমাণ করেন যে জৈব পদার্থগুলি অজৈব পদার্থের ন্যায় রসায়নের একই মূল সূত্র অনুসরণ করে, কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে জৈব বস্তুর গঠনে আরেকটি বিস্ময়কর তথ্যের সন্ধান পাওয়া যায়। অজৈব বস্তুর ক্ষেত্রে দেখা যায় হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত H2O এই ফর্মুলায় একমাত্র জল ছাড়া আর কোনো বস্তুর পরিচয় দেওয়া যায় না। সেইরূপ হাইড্রোজেন, অক্সিজেন ও সালফার দ্বারা গঠিত সালফিউরিক অ্যাসিড নামের একটি মাত্র পদার্থের ফর্মুলা H2SO4। এরূপ ফর্মুলা দ্বারা অন্য কোনো পদার্থের পরিচয় দেওয়া সম্ভব নয়। কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটি মৌলিক পদার্থ দ্বারা গঠিত C2H6O এরূপ একটি মাত্র ফর্মুলায় দুইটি জৈবিক পদার্থ পাওয়া যায়। ইহার একটি গ্যাসীয় পদার্থ ইথার এবং অপরটি তরল পদার্থ অ্যালকোহল। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত একটি মাত্র CH3CL4 ফর্মুলায় 66টি বিভিন্ন জৈব যৌগের পরিচয় দেওয়া যায়। একই মৌলিক পদার্থের একই সংখ্যক পরমাণু দ্বারা গঠিত হওয়া সত্ত্বেও যে এরূপ বিভিন্ন জৈব যৌগ গঠিত হইতে পারে, জৈব বস্তুর এরূপ বিচিত্র গঠনবিধি লক্ষ্য করিয়া ভার্জিলাস এবং অন্যান্য বিজ্ঞানীরা নিঃসন্দেহ হন যে কোনো প্রাণশক্তির প্রক্রিয়া ভিন্ন একই সংখ্যক একই রকম মৌলিক পদার্থ দ্বারা এরূপ বিভিন্ন জৈব যৌগ গঠিত হওয়া সম্ভব নয়। এই যুক্তি বিশেষ প্রতিষ্ঠা লাভ করে এই জন্য যে
এই সময়ে অজৈব পদার্থ হইতে কৃত্রিমভাবে কোনো জৈব পদার্থ তৈরি করার কোনো উপায় জানা ছিল না।